বাংলা শব্দভাণ্ডারে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম কিংবা বিদেশি শব্দর পাশাপাশি আরও বেশ কিছু শব্দ রয়েছে, যেগুলো হচ্ছে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ। মানে হচ্ছে বিদেশি শব্দ নয়, বাংলা ছাড়া আরও যে সমস্ত প্রদেশগুলো বা রাজ্যগুলো রয়েছে, সেই সমস্ত রাজ্যের যে সমস্ত নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষার শব্দ বাংলাতে স্থান পেয়েছে। যেমন হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, তামিল, সাঁওতালি। আরও আছে, অসমিয়া আছে, বিভিন্ন যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলোর শব্দ স্থান পেয়েছে। হিন্দির মধ্যে রয়েছে যেমন পয়লা, দোসরা, তেসরা, তারপর ঠাহর। ঠাহর একটা হিন্দি শব্দ, এটা বাংলাতেও ব্যবহার হয়। তারপর কচুরি, চুড়িদার, থানা, এগুলো সব হিন্দি ভাষার শব্দ, কিন্তু বাংলাতেও ব্যবহৃত হয়। গুজরাটি ভাষায় ব্যবহার হয় হরতাল। এই হরতাল শব্দটি কিন্তু বাংলাতেও ব্যবহৃত হয়। মারাঠির মধ্যে রয়েছে বর্গি। বর্গি শব্দটি কিন্তু মারাঠি শব্দ। এছাড়া চৌথ, এটাও মারাঠি শব্দ। পাঞ্জাবির মধ্যে রয়েছে শিখ। চাহিদা, এটাও পাঞ্জাবি শব্দ। তামিল ভাষার শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, যেমন ভিটা, তামিল ভাষার শব্দ। সাঁওতালি ভাষার শব্দ কম্বল, বাংলায় ব্যবহৃত হয়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন প্রাদেশিক শব্দ। এর পরের যেটা হলো সেটা হচ্ছে মিশ্র শব্দ বা সংকর শব্দ। এই যে বিভিন্ন রকম শব্দগুলো রয়েছে, যেমন তৎসম, তদ্ভব, বিদেশি, দেশি, এই শব্দগুলো কি হয়, অনেক সময় একটি শ্রেণীর শব্দের সঙ্গে আরেকটি শ্রেণীর শব্দ, কিংবা একটি শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তখন তাকে বলা হয় সংকর বা মিশ্র শব্দ। যেমন উদাহরণের সাহায্যে বিষয়টি দেখা যাক। যেমন তৎসম শব্দ, তদ্ভব, এই দুটো হচ্ছে আলাদা আলাদা শ্রেণীর শব্দ। তৎসম শব্দের সঙ্গে তদ্ভব শব্দ যুক্ত হয়ে শব্দ গঠিত হয়েছে। এরকম উদাহরণ হলো আকাশ গাং। আকাশ গাং, এখানে আকাশটি হলো তৎসম শব্দ, আর গাং অর্থাৎ গঙ্গা থেকে গাং এসছে রূপান্তরিত হয়ে, এটা তদ্ভব শব্দ। তো এই উদাহরণের মাধ্যমে আমরা দেখছি যে এটা হচ্ছে আকাশ গাং, এটা একটা মিশ্র শব্দ, কারণ এর মধ্যে একটা তৎসম শব্দও আছে বা তদ্ভব শব্দও আছে। এই দুটোর মিশ্রণের ফলে এটা গঠিত হয়েছে, তাই এটা মিশ্র শব্দ। এই ধরনের তদ্ভব শব্দের সঙ্গে তৎসম শব্দ যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠিত হয়েছে, এরকমও উদাহরণ রয়েছে। তদ্ভব শব্দের সঙ্গে তৎসম শব্দ যুক্ত হয়েছে, এই উদাহরণ হলো আলো, পাথার। এই যে আলো, এটা হলো তদ্ভব শব্দ, কারণ আলোক থেকে আলো শব্দটি এসেছে, আর পাথার তৎসম শব্দ। তৎসম শব্দ আর দেশি শব্দ যুক্ত হয়ে কোনো মিশ্র শব্দ তৈরি হয়েছে, এরকম উদাহরণ হলো যেমন জল, তৎসম শব্দ, আর দেশি শব্দ ঢাকা। জল ঢাকা হলো তৎসম ও দেশি শব্দের মিশ্র শব্দ। তৎসম বিদেশি শব্দ হলো জল, হাওয়া। জলটা হলো তৎসম, হাওয়া বিদেশি। এবারে হলো তদ্ভব আর বিদেশি শব্দ। তদ্ভব শব্দের মধ্যে রয়েছে হাট, বাজার। হাট হলো তদ্ভব শব্দ, বাজার বিদেশি, ফার্সি শব্দ। এবার হাট, বাজার, এটা হলো একটা মিশ্র শব্দ। বিদেশি শব্দ আর তদ্ভব শব্দর মিশ্র শব্দের উদাহরণ হলো
যেমন বিদেশি হচ্ছে মাস্টার, আর তদ্ভব শব্দ হলো মশাই, মাস্টার মশাই, এটা হলো উদাহরণ। বিদেশি আর বিদেশি এই ধরনের হলো কোর্ট কাছারি, কোর্ট কাছারি, এটা হলো বিদেশি বিদেশি, দুই শ্রেণীর শব্দ যুক্ত হয়ে গঠিত মিশ্র শব্দ। এছাড়া বিদেশি প্রত্যয়যুক্ত শব্দও আছে, যেমন বাড়িওয়ালা, দারোয়ান, চালবাজ ইত্যাদি যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ। উপসর্গযুক্ত, বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ হলো বেকসুর কিংবা গড় হাজির, গড় মিল, এগুলো হলো বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ। এর পরের যে শ্রেণীটি আছে সেটা হলো ইতর শব্দ। বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো মার্জিত শ্রেণীর লোকেদের ভাষায় ব্যবহৃত হয় না, অর্থাৎ কুরুচিকর শব্দ, সেইগুলোকে বলা হয় ইতর শব্দ। যেমন গেঁজানো, তারপর গুলমারা ইত্যাদি। এই ধরনের শব্দগুলো কিন্তু মার্জিত মানুষের ভাষার মধ্যে ব্যবহৃত হয় না, তাই এগুলোকে ইতর শব্দ বলা হয়। আর খণ্ডিত শব্দ যেটা আছে সেটা হলো অনেক সময় কোনো একটি শব্দের কোনো একটা খণ্ড বিশেষ অংশ শব্দভাণ্ডারের মধ্যে স্থান পেয়ে যায় বা উচ্চারিত হয়, তখন তাকে খণ্ডিত শব্দ বলা হয়। যেমন টেলিফোন, এটা হলো মূল শব্দ, কিন্তু অনেক সময় কি হয়, আমরা শুধুমাত্র ফোন এই খণ্ডিত অংশটুকু উচ্চারণের মাধ্যমেই টেলিফোনকে বুঝিয়ে থাকি, তাই ফোনটা হলো একটা খণ্ডিত শব্দ। সেই রকম কমলা লেবুর জায়গায় অনেক সময় কমলা বলে থাকি, এই কমলা এটা হলো খণ্ডিত শব্দ। আর মুন্ডমাল শব্দটা হলো ইংরেজি অ্যাব্রিভিয়েশনের মতো কিছুটা বিষয়টা। ইংরেজিতে অ্যাব্রিভিয়েশনে কি হয়, অনেক সময় কোনো একটা বড় কথাকে ছোট করে বলা হয়ে থাকে। যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, তো ভেরির ভি প্রথম যে লেটার বা অক্ষর, ইম্পর্টেন্টের আই, পার্সনের পি, এই তিনটেকে যোগ করে হয়ে গেল ভিআইপি। সেরকম টেলিভিশন, টেলিভিশনের প্রথমটা হচ্ছে টি আর ভিশনের ভি, এই হয়ে টিভি। তো এই ধরনের যে শব্দ এগুলোকে বলা হয় মুন্ডমাল শব্দ। আর ডক্টর সুকুমার সেন এই মুন্ডমাল শব্দ এই নামকরণ করেছিলেন। এটিতে কি হয় না, কোনো বাক্যাংশের যে শব্দগুলো রয়েছে বা পদগুলো, সেই পদের প্রথম অক্ষরগুলোকে জুড়ে নিয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। যেমন টিভি, ভিআইপি ইত্যাদি। তো বন্ধুরা, বাংলা ভাষার শব্দ এই যে অধ্যায়টি রয়েছে সপ্তম শ্রেণীর ভাষাচর্চা বইটিতে, এই পুরো বিষয়টি আমরা সম্পূর্ণ করলাম। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেইগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।